সারাদিন পর মেসে ফিরে সন্ধ্যা থেকে আমরা কেবল হাসতে থাকি, হা হা হি হি। হাসির দমকে আমাদের পিঠ ব্যথা হয়ে যায়, চোখে জল আসে। হাসতে হাসতে কেউ মেঝেতে পিঠ ঘষে, কেউ দেয়ালে ঘুষি মারে। আর কি বিচিত্র হাসি রে বাবা! আমার পাশের ঘরের বেটেখাটো মোটা মানুষটা যে হেঁটে হেঁটে গামছা বিক্রি করে, তিনি খা 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 জাতীয় বিচিত্র এক শব্দে ঘর কাঁপিয়ে হাসতে থাকেন। ওপাশের ঘরে ইন্স্যুরেন্সের দালালি করেন লম্বা মতন যিনি, নাকি স্বরে চিহি চিহি শব্দে মেঝেতে গড়াগড়ি দিয়ে এমন হাসতে থাকেন যে সেটা দেখে বারান্দার শেষের ঘরের তরি তরকারি বিক্রি করেন যিনি, সেই গোলগাল মানুষটা দেয়ালে কিল মারতে মারতে ফ্যাস ফ্যাস করে হাসতে থাকে। যে আমার মতো খুবই সাধারণ ধাঁচের হাসির মানুষটাও তা দেখে হো 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 করে অট্টহাসি না এসে পারি না। সারাদিন বাইরে বাইরে যেমন করেই কাটাই না কেন, সন্ধেবেলা মেসে ফিরেই সবার হো হো হা হা হি হি হাসিতে মেজঘর যেন কাঁপতে থাকে। যেমন আজ সন্ধেবেলাতেই গামছা বিক্রেতা করিডর দিয়ে হাঁটতে হাঁটতে যাকে পাচ্ছে তাকে দেখেই বলছিল, এইমাত্র খবর পেলাম আমার মা মারা গেছে, হা হা হা। ইন্স্যুরেন্সের দালাল শুনে লোকটির কাঁধে হাত রেখে বলল, তাই নাকি? চিহি চিহি, চিরকাল কেউ বেঁচে থাকে না, চিহি ইহি। তরকারি বিক্রেতা এসে বলল, আমার মাও গত বছর এই সময় মারা গিয়েছিল, হা হা হা। বিষয়টা হচ্ছে, পরিস্থিতি যেমনই হোক আমরা হাসবই। ইন্স্যুরেন্সের দালাল একদিন এসে বলল, আমার চাকরি চলে গেছে, হি 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 হি। আমরা সবাই শুনে বললাম, তাই নাকি? হা হা হি হি। হাসতে হাসতে পেটে খিল ধরে যায়। এত যে হাসি, এ কিন্তু বিনে পয়সার নয়, রীতিমতো পয়সা খরচা করে মেজবাড়ির হাসি কেনা হয়। আমাদের বাড়িওয়ালা প্রায় চিবিয়ে চিবিয়ে বলেন, এত যে হাসেন জানেন এর জন্য আমাকে কত খরচ করতে হয়? লজ্জা করা উচিত আপনাদের। আপনাদের হাসির জন্য আমাকে মাসে কত টাকা গুনতে হয় কোনোদিন ভেবে দেখেছেন? একজন কেমিস্ট্রিকে মোটা টাকা দিয়ে আমাকে লাফিং গ্যাস বানাতে হয়, তারপর সেই গ্যাস নলিয়ে আপনাদের পুরো করিডোরে, ঘরে, বাথরুমে, বারান্দায়, রান্নাঘরে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতে হয়। আমি চাই আপনারা হাসুন, এটা আমার ইচ্ছে, এটা আমার নির্দেশ, এটা আমার আদেশ, যেটাই বলুন। অথচ কি অকৃতজ্ঞতা আপনাদের! দেখুন, আজ আসছেন বাথরুমে পানি নেই বলতে, কাল আসছেন জানলার কাঁচ নেই, পরশু আসছেন মাথার ওপর থেকে সিলিংয়ের আস্তর খুলে পড়ছে, তারপর সেই দিন আসছেন কারেন্ট নেই, গ্যাস নেই বলতে। অথচ আপনাদের মনে থাকে না কেবলমাত্র আপনাদের হাসাতেই আমাকে কত টাকা খরচ করতে হয়। বাড়িওয়ালার কথায় দ্বিমত করার কোনো উপায় নেই, সত্যি কথাই উনি বলেছেন। কেবলমাত্র আমাদের হাসানোর পিছনে ওনার অনেক খরচ হয়ে যায়। বলুন, এই হাসির জন্য আমি আপনাদের কাছ থেকে কোনো পয়সা নিই? বাড়িওয়ালা তিরস্কারের সঙ্গে প্রশ্ন করেন। সত্যি কথা হলো, বাড়িওয়ালা এর বিনিময়ে কোনো পয়সা নেন না, বিনামূল্যে তিনি আমাদের হাসির ব্যবস্থা করেছেন। কেউ মারা গেলেও তাই আমরা হাসতে থাকি, হো হো হা হা হি হি। দেখুন, আমার স্পষ্ট কথা। বাড়িওয়ালা গম্ভীর গলায় বলেন, যদি না পোষায় তো আমার মেস ছেড়ে চলে যাবেন, যান না, অন্য মেসে গিয়ে দেখেন সেখানে সন্ধ্যের পর কেউ আপনাদের হাসির ব্যবস্থা করছে কিনা, তারপর আমার নামে নিন্দে করতে আসবেন। কথাটা খুব সত্যি। নিজেদের মধ্যে আমরা আলাপ করি, আসলেই তাই। মেস পরিবর্তন করলে আর কি লাভ হবে? আমাদের বাড়িওয়ালা অন্তত রাতের বেলা হাসির ব্যবস্থা রেখেছে, অন্য মেসে তো সেটাও নেই। মাসের শেষে নির্দিষ্ট তারিখে আমাদের ভাড়া নিয়ে বাড়িওয়ালার কাছে যাওয়ার নিয়ম। প্রতি মাসের 10 তারিখে সেই দিনে আমাদের সব ভাড়াটিয়ার সঙ্গেই বাড়িওয়ালার মিটিং থাকে। প্রতি মাসে এই দিনটি তিনি আমাদের উদ্দেশ্যে একই ভাষণ দেন। সবাইকে মনে রাখতেন বলেন আমাদের পিছনে ওনার বিপুল ব্যয়, তিনি আমাদের স্মরণ রাখতে বলেন তার অবদানকে, কৃতজ্ঞ হতে বলেন আমাদের। বছরের পর বছর তিনি আমাদের এই কথাগুলি স্মরণ করিয়ে দেন। আমরাও অভ্যাসবশত তার সামনে মাথা নত করে নিজেদের অপরাধী মনে করতে থাকি। সেই রুমে কেউ হাসে না, কেবলমাত্র বাড়িওয়ালার ঘরে লাফিং গ্যাস ছাড়া হয় না। তাই মাসের ওই 1-2 দিন মেসে বাড়িওয়ালার ঘরে আমরা হাসি ছাড়া গুরুগম্ভীর মুখে বসে থাকি। এইভাবেই আমাদের মেস জীবন কাটতে থাকে, এইভাবেই আমাদের জীবন শেষ হয়ে আসে। নতুন ভাড়াটিয়া এসে জোটে, চলতেই থাকে বছরের পর বছর।
মেসের বাইরে কখনো পথে যখন আমাদের কোনো পরিচিতজন বিদ্রুপ ভরে জানতে চায় মেসবাড়িতে রাতভর আমরা হাসি কেন, তখন আমরা গম্ভীরভাবে তার জবাবে বলি, বাড়িওয়ালার নির্দেশ, সবাইকে হাসতেই হবে। আজকের গল্প আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আকাশ অন্য কোনো দিন আবার অন্য কোনো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।